সকল অজ্ঞানতার বিনাশকারিণী শক্তির দেবী সরস্বতী আমাদের রক্ষা করুন। যিনি কুন্দ ফুল চন্দ্র বরফের মতো শ্বেত বর্ণা মুক্তাহার ও শ্বেত বস্ত্র পরিহিতা, যিনি শ্বেত পদ্মে অধিষ্ঠাত্রী ও বীণাবাদিনী ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর সহ দেবগণ সর্বদা তার সব পাঠ করেন। স্তব পাঠ সকল জ্ঞানের অধিষ্ঠাত্রী সেই দেবীর কাছে আমাদের প্রার্থনা, তিনি যেন আমাদের মন থেকে অজ্ঞানতার অন্ধকার দূর করেন। নমস্কার বন্ধুরা, আজকে আমি পুষ্পেন্দু আবার একটি নতুন তথ্য নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওর মূল তথ্য হচ্ছে দেবী সরস্বতী বা মাতা সরস্বতী কে, বা এই সরস্বতী পুজো কেন করা হয় এবং প্রথম কিভাবে সৃষ্টি শুরু হলো এই সরস্বতী পুজো। আজকের আলোচ্য বিষয় হচ্ছে দেবী সরস্বতীর পুজো নিয়ে। প্রথমে জানি দেবী সরস্বতীর আবির্ভাব কিভাবে। মাতা সরস্বতী এই জড়জগতে সৃষ্টি পূর্ব হতেই পরমেশ্বর নিত্যধামে বিরাজিত। নিত্যধামে তার আবির্ভাব কিভাবে ঘটেছিল তা জানতে হলে সৃষ্টি তত্ত্ব সম্পর্কে কিছু ধারণা থাকা আবশ্যক। সনাতন ধর্ম একেশ্বরবাদের ওপর প্রতিষ্ঠিত। এই এক পরমেশ্বরকে বৈদিক শাস্ত্রসমূহে নানাভাবে অভিহিত করা হয়েছে। বৈদিক শাস্ত্রসমূহে এই পরমেশ্বরকে পরমাত্মা, পুরাণ পুরুষ, আদি গোবিন্দ, শ্রীকৃষ্ণ, পরম ব্রহ্ম ও প্রণব ইত্যাদি নামে অভিহিত করা হয়েছে। বেদ উল্লেখ আছে এই জগৎ সৃষ্টির প্রথমে একমাত্র পরমাত্মাই ছিলেন। তিনি ভিন্ন অন্য কেউ ছিলেন না। তিনি লোকসমূহ সৃষ্টির জন্য ইচ্ছা করলেন। সেই পরমেশ্বর ইচ্ছা করলেন আমি বহু হয়ে যাব। তিনি স্থির দেহকে দুই ভাবে বিভক্ত করলেন। এই রূপে পতি ও পত্নী হলে, মানে এক রূপে। এই দুই রূপকে কখনো বেদ, উপনিষদ, শ্রীমদ্ ভগবদ গীতা, পুরাণ, সংহিতা সমূহে পরম পুরুষ ও পরমা প্রকৃতি নামে অভিহিত করা হয়েছে। কখনো বা পুরাণ পুরুষ ও মূলা প্রভৃতি হিসেবে অভিহিত করা হয়েছে। আবার কখনো শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধিকা নামে অভিহিত করা হয়েছে। মূলত পরমা প্রভৃতি শ্রীমতী রাধিকা হলেন পরম ব্রহ্ম আর শ্রীকৃষ্ণের হচ্ছে ব্রহ্ম শক্তি। একবার মহাবৈকুণ্ঠে মহা সরস্বতী ও মহাগঙ্গার সঙ্গে মনোমালিন্য হতে মহাগঙ্গা মহা সরস্বতী দেবীকে ভূভাগে নদী রূপে অবস্থানে আদেশ দেন। সেই সময় ভগবান বিষ্ণু বিধান করেন যে রূপে এক অগ্নিশিখা হতে একাধিক অগ্নিশিখা প্রজ্বলন করলেও মূল অগ্নিশিখার কোনো রূপ পরিবর্তন হয় না, ঠিক সেরূপ দেবী মহা সরস্বতী মহা বৈকুণ্ঠে সদা বিরাজিত থাকলেও তার দুটি অংশ জড়জগতে অবস্থান করবে। তার দুইটি অংশ জড়জগতে যেমন বিরাজ করবে, একটি হলো প্রথম অংশটি হচ্ছে ব্রহ্মার পত্নী রূপে জগতে বৈদিক শাস্ত্রসমূহকে রক্ষা করবে এবং সৃষ্টি কার্যে সাহায্য করবে, এবং অপর অংশটি হচ্ছে নদী রূপে ধরণীতে নিখিল জীব জগৎকে পবিত্র করবে। ঋগ্বেদের অজস্র স্থানে দেবী সরস্বতী ও নদী রূপের বিভিন্নভাবে বর্ণনা আছে। এটা হচ্ছে ঋগ্বেদের। এবার আসছি সরস্বতী পূজার সূচনা কিভাবে হয়েছিল।
সন্তানকে আচার আচরণ, কর্তব্য অকর্তব্য শিক্ষা প্রদানে প্রাথমিক দায়িত্ব যেমন পিতার উপর বর্তায়, ঠিক সেই রূপে জগৎপিতা শ্রীকৃষ্ণ জড় জগতের দেবী সরস্বতীর পূজা প্রচলনের নিমিত্তে জগৎগুরু রূপে ব্রহ্মাকে শিক্ষাদান করেন কি রূপে সরস্বতী পূজা করতে হয়, এবং ব্রহ্মা শ্রীকৃষ্ণের নিকট হতে সরস্বতী পূজা শিক্ষা করে এ জড় জগতে প্রথম সরস্বতী পূজার প্রচলন করেন। ব্রহ্মার অনুরূপে শ্রী বিষ্ণু ও শিব সরস্বতী পূজা করে জগৎবাসীকে সরস্বতী পূজার শিক্ষা প্রদান করেন। ফলে ত্রিদেবের অনুকরণে দেব মানব দানব সমাজে সরস্বতী পূজার প্রসার ঘটে। চিন্ময়ধামে মাঘ মাসে শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা হয়েছিল। সেই অনুকরণে সমস্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি জীবলোকে স্থানের মাঘ মাসে শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা হয়ে আসছে। দেবী সরস্বতী শুভ্র বসন, শুদ্ধ স্তব, নিষ্পাপ চিত্ত, শান্তি ও স্বচ্ছতার প্রতীক। তার হস্তে বীণা, অনন্ত প্রেমের প্রতীক। তার বাহন রাজহংস। রাজহংসের একটি গুণ হলো তাকে জল মিশ্রিত দুধ প্রদান করা হলে সে জল রেখে দুগ্ধটুকু গ্রহণ করে। মাতা সরস্বতী তার বাহন দ্বারা আমাদের শিক্ষা প্রদান করেন। জগতের জ্ঞান অজ্ঞান, উচিত অনুচিত, সত্য মিথ্যা একত্রে অবস্থান করে। আমরা যেন জ্ঞান চক্ষুর দ্বারা এ সমস্ত দ্বৈত ভাবের মধ্যে হতে সঠিক পন্থা অনুসরণ করে তাতে স্থির হই আমরা। যখন জ্ঞানচক্ষু উজ্জ্বলিত হয়, তখন কে ব্রাহ্মণ আর কে চণ্ডাল তাতে ভেদাভেদ থাকে না। তখন গোয়ালের গরু, বাজার হাতি কিংবা রাস্তার কুকুরের মধ্যেও আর কোনো ভেদ জ্ঞান থাকে না। বিদ্যা বিনশ সম্পন্ন ব্রাহ্মণে গতি হস্তিনী, সুনিচিত্ত সমার্পে চ পণ্ডিতা সমদর্শন। জ্ঞানচক্ষুর উন্মিলনে আমরা অনুভব করতে পারি আমরা সকলে জড়জাগতিক জগৎ পিতার সন্তান, একে অপরের ভাই। যখন আমাদের সকলের মধ্যে এক পারস্পরিক ভ্রাতৃত্ব বোধ জাগ্রত হয়ে তখন সমাজে স্থাপিত হতে হবে প্রকৃত সাম্য, দূর হবে জাতিতে জাতিতে ভেদাভেদ, অন্ত কলহ, জগতে বিরাজ করবে অনন্ত শান্তি। তাই মাতা সরস্বতীর নিকট আমাদের এই অনুচক্ষুর প্রতীক, বা আমাদের এটাই হচ্ছে আমাদের জ্ঞান চক্ষুর প্রতীক হিসেবে আমরা সরস্বতীকেও কিন্তু মানা হয়ে থাকে। তো আজকের ভিডিও আমার এই পর্যন্ত। আবার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন, এবং আমার চ্যানেল যদি আপনি নতুন সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে বেশি করে অবশ্যই এটা শেয়ার করবেন। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।